মুমিনরা কখনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করতে, খুব মন দিয়ে শুনতে, 5 মিনিট বক্তব্য হবে এখন। মুমিন কখনো কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। ওয়ামাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। যে ব্যক্তি, যে মুমিন মুসলমান কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। একটা আয়াত পেয়েছেন, যে কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আরেকটা আয়াত দেখেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার গুণ, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সেও তাদেরই অন্তর্ভুক্ত, সেও ইহুদি খ্রিস্টান। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যদি কোনো ব্যক্তি ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তিও তাদের মতন ইহুদি খ্রিস্টান। এবার আপনি আরেকটা দেখেন, আলোচনা বলছেন যে কোনো মানুষ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, জুয়া খেলার কথা বলেনি, খালি বলবে আসো একটু জুয়া খেলি, এই কথা বললে তাকে সদকা করতে হবে, কাফারা দিতে হবে, 12 জন মিসকিনে খাওয়াইতে হবে। কথা বুঝেন? আমি কিন্তু কয়েকটা আয়াত বলেছি, তারপর একটা হাদিস বলছি। যদি কোনো মানুষ মানুষকে বলে যে আসো একটু জুয়া খেলি, জুয়া খেলেনি রে ভাই, খালি ডাকেছে, এ বেলাল আসো একটু জুয়া খেলি, এতটুকু যদি কথা বলে, ওকে কাফারা দিতে হবে, তাকে সাদকা করতে হবে, 12 জন মিসকিনকে খাওয়াইতে হবে। খেলেনি, খেললে কি হবে? এবার আপনি আসেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে মানুষের ঈমানকে হরণ করার অন্যতম মাধ্যম হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। আপনি মুসলমান, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ব্রাজিল, আর্জেন্টিনা, এই ইহুদি খ্রিস্টানগুলোকে আপনি কিভাবে বন্ধুরূপে গ্রহণ করে নিজের টাকা দিয়ে পতাকা কিনছেন, আপনি নিজের টাকা দিয়ে জার্সি কিনছেন, নিজেকে কি মুসলমান দাবি করেন না? নিজেকে কি কখনো মুসলিম ভাবেন না? এই আদর্শ গ্রামের মতো একটা গ্রামে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, এই কাফের বেঈমানদের পতাকা কিভাবে উঠতে পারে আমার বুঝে আসে না। আমি গত সপ্তাহে বলেছিলাম, এই আদর্শ গ্রামের কোনো মানুষ কোনো বিশ্বকাপের কোনো জার্সি কিনে কোনো পতাকা উড়াতে পারবে না। এই দায়িত্ব মসজিদের কমিটি গ্রহণ করবে। মসজিদের কমিটি পতাকার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিছুই বলে না, বলা নাকি যাই না, বলা নাকি অপরাধ। আপনি দায়িত্ব পাওয়ার পর যদি এই বিশ্বকাপের পতাকা, এই জার্সি যদি বন্ধ করতে না পারেন, আপনি দায়িত্ব বহন না করেন, আপনার বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। এই গ্রামে কেন? আরে আমরা মুসলমান, আমাদের প্রথম পরিচয় মুসলিম, দ্বিতীয় পরিচয় আমরা আহলুল হাদিস। আমাদের গ্রামে কেন বেধর্মীদের খেলা হবে? আমাদের গ্রামে কেন বেধর্মীদের পতাকা উড়বে? আমরা কি হিন্দু হয়ে গেলাম? আমরা কি অমুসলিম হয়ে গেলাম? নাকি আমরা মুসলিম? যদি শরীরে মুসলমানের রক্ত থাকে, যদি পুঁজ না থাকে, যদি কাপুরুষ না হয়ে থাকেন, যেই টাকা দিয়ে পতাকা উড়াইছেন ওই পতাকা আগুন দিয়ে পুড়িয়ে শেষ করবেন ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী। করলে করেন, আর না করে না করেন। কমিটিও ধরা খাবে, এই গ্রামবাসী ধরা খাবে। আমি খাচ্ছি না, আমি খাবো না, কারণ আমি আমার যতটুকু সাহস আমি অতটুকু বলার চেষ্টা করেছি। এই মসজিদের কমিটি যদি বাধা না দেয়, মসজিদের কমিটি সবসময় আল্লাহর কাছে ধরা খাবে, আর এই দেশের মানুষ ধরা খাবে। নিজের টাকা দিয়ে বেঈমানদের পতাকা আমি উড়াবো? আমি তো মুসলমান। সম্মানিত উপস্থিতি, যেই নেইমারের জন্য, মেসির জন্য, রোনাল্ডোর জন্য তোমার বুকটা ফেটে যাচ্ছে না, ওই তোমাকে সামনে ফেলে তোমার মুখে থুথু দিবে, ও তোমার সাথে একটা সেলফি তোলা দূরের কথা, তোমার মুখে থুথু নিক্ষেপ করবে, কারণ তুই মুসলমানের ছেলে আর হলো বেধর্মী। এজন্য আসি, সই রক্ত থাকলে আমরা অবশ্যই এই